এটা অত্যন্ত দূরদৃষ্টি নিয়ে খেয়াল রাখবেন যেন ভুল না হয়। আর একটা বিষয় এখানে লক্ষণীয়, যখন কথা বলেই ফেললাম ভাগা কুরবানির বিষয়টা বলে দিই আপনাদেরকে, আপনারা প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি করার চেষ্টা করবেন। এটা আমার সব কথার মুটের উপর কথা হলো এটা। এক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ, বিদায় হজ্জের ভাষণ, এটা আবু দাউদে আসছে 385 পৃষ্ঠা, তিরমিজিতে আসছে 378 পৃষ্ঠা, ইবনু মাজাহতে হাদিসটা আসছে, নাসাইতে হাদিসটা আসছে, ইবনু মাজাহ আসছে 283 পৃষ্ঠা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফি কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। হে মানব মণ্ডলী, সাবধান, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি, উযহিয়াতান, একটি করে কুরবানি। এটা বিদায় হজ্জের শেষ ভাষণ। 2 নম্বর, তিরমিজিতে আসছে 276 পৃষ্ঠায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরবানি কেমন চালু ছিল। আবু আইয়ুব আনসারীকে আতা ইবনে ইয়াসার জিজ্ঞেস করলে তিনি বললেন যে ইন্নার রাজুলা ইউযাহি বিশাতে আও শাতাইন, একজন ব্যক্তি একটি বকরি বা 2টা বকরি কুরবানি করত। ওয়াইতিমুনা ইয়াকুলুনা ওয়াইতিমুনান নাস ওয়া তাবাহা। অতঃপর বলছেন যে নিজেরা খেত, মানুষকে দিয়েত এবং এটা নিয়ে আনন্দ করত। একটা রিপোর্ট পাওয়া গেল, ফাসারাত কামা তারা, হে আতা ইয়াসির, অতঃপর যা হয়েছে তুমি তা সেটা দেখছো। ইবনু মাজাহ তো এই হাদিসটাই রয়েছে এইভাবে। আবু সারিহা তিনি বলছেন যে আমরা কুরবানি করতাম বিশাতে আর শাতাইন, একটি বা 2টি, সুম্মা ইউবাখিলুনা জিরানুনা, অতঃপর আমাদের পরিবারের লোকেরা আমাদেরকে বখিল বানিয়ে দিয়েছে। যদিও পরিবারের সদস্য 100 জন হতো, তবুও একটা জান কুরবানি করতাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ মুকিম অবস্থায় ভাগা কুরবানি করেছেন মর্মে কোন সহিহ দলিল পাওয়া যায় না। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু সবাই মিলে যে কুরবানি করেছেন পাওয়া যায় না। সমস্যাটা হয়েছে একটি হাদিস, সেটা সহিহ মুসলিম, আবু দাউদে হাদিসটা আসছে। সহিহ মুসলিমের হাদিসটি 2346, 47, 48, 50, 51, 52, 6-7টা হাদিস আসছে। সমস্যাটা কোন জায়গায়? একটি হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যে হাদিসটা বলা হয়েছে আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, 7 জনে গরু 7 জনে উট, এতটুকু। কিন্তু সফর অবস্থায় না মুকিম অবস্থায় তা হাদিসে উল্লেখ করা হয়নি। তবে অবশ্যই কোন আরবিবিদ, কোন জানা মানুষ আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, গরুতে 7 উটে 7, এই অর্থ 7 জনে, নট 7 পরিবার। এই অর্থ করার কোন সুযোগ নেই। আমাদের দেশে যে কুরবানিটা দেওয়া হয়, এটা 7 জনে না 7 পরিবারে? এই ব্যাখ্যাটা আপনার স্পষ্ট, কোথায় পাওয়া গেল? এই হাদিসের অর্থ 7 পরিবার কোশ্চিন কালেও হবে না। আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, 7 জনে গরু 7 জনে উট। এটা জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। এবার চলুন এই হাদিসের অর্থটা আপনি কি নিবেন, মুকিম না সফর? হ্যাঁ, আপনি মুকিম অবস্থার নিতে পারেন, আবার আমি এটাকে সফর অবস্থাও নিতে পারি। কার পক্ষটা বেশি শক্তিশালী হবে বলেন দেখি? সফর অবস্থায় না মুকিম অবস্থায়? দলিল দ্বারা বোঝাতে হবে। কেন? আপনি যদি মুকিম অবস্থায় নেন, দাবি করেন, তবে 7 জনে, নট 7 পরিবার। 2, এবার শুনুন, সহিহ মুসলিমে যে হাদিসের কথা বললাম, আরো 5 থেকে 6টা হাদিস বর্ণিত হয়েছে, এই জাবের বর্ণিত হাদিস। সেখানে বলছেন যে কুন্না ফি সাফারেন,
আমরা এক সফরে ছিলাম, ফাশতারাকনা ফি বাকারাতিন সাবাতান অফিল জাজুরে আশরাতান। সফরে ছিলাম, তখন 7 জনে একটা গরু, 10 জনে একটা উট। আর একটা হাদিস, কুন্না ফি সাফারিল হজ্জে, হজ্জের সফরে ছিলাম আমরা গরুতে 7 জন, উটে 7 জন শরীক হলাম। এই পরস্পর হাদিসগুলো আসছে সহিহ মুসলিমের মধ্যে। আর একটা, কুন্না নাতামাত্তাউ মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে তামাত্তু হজ করছিলাম, গরুতে 7 জন, উটে 10 জন শরীক হলাম। কুন্না ফি সাফারিল হুদাইবিয়া, আমরা হুদাইবিয়ার সফরে ছিলাম। অতঃপর ফাশতারাকনা ফিল বাকারাতে সাবাতান ওয়াল জাজুরে আশরাতান, আমরা গরুতে 7 জন শরীক হলাম, উটে 10 জন শরীক হলাম। এই সব হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। এবারে যেখানে ব্যাখ্যা নেই, বলা হয়নি, বলুন এবার আপনারা এই হাদিসটা মুকিমের পক্ষে যাবে না সফরের পক্ষে যাবে? এটা তো বলা লাগে না। কথা হলো এই ব্যাপারে, শেষ কথা হলো মাসআলাটা ইখতিলাফি। মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি, আন্তর্জাতিক ফতোয়া বোর্ডের প্রধান গ্র্যান্ড মুফতি মোহাম্মদ বিন ইব্রাহিম আল গুদাইন, তিনি ফতোয়া দান করেন 70 দশকের দিকে। এটা বর্ণিত হয়েছে 11 নম্বর খণ্ডে, ফতোয়া নাজলা দায়েমা 11 নম্বর খণ্ডের 494 পৃষ্ঠা এবং 504 পৃষ্ঠা। এই প্রথম ফতোয়া দিয়েছিলেন সৌদি আরব ফতোয়া বোর্ড যে ভাগা কুরবানি চলবে না। উনি ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুকিম অবস্থায় ভাগা কুরবানি ছিল না। পরবর্তীতে শেখ বিন বাজ এসে এই ফতোয়াটাকে শিথিল করে শুধু বলেছেন তিনি ইয়াজুজ, আর আগে তিনি ব্যাখ্যা সহ বলেছিলেন এই মর্মে যে সফরের হাদিসটাকে কিয়াস করে মুকিম অবস্থায় ভাগা কুরবানি চলবে না। যেমন সফর অবস্থায় জহরের সালাত 2 রাকাত চলে, আসরের সালাত 4 রাকাত চলে, কিন্তু মুকিম অবস্থায় চলবে না। ঠিক অনুরূপ ভাবে কুরবানিটা চলবে না। পরবর্তীতে শেখ বিন বাজ পরস্পর ফতোয়া উল্লেখ করেছেন যে ইয়াজুজ শুধু বলেছেন জায়েজ, কেউ দিলে দিতে পারে। যেহেতু ইখতিলাফি, আমি ফিরে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরাম আমলের দিকে। পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি, হ্যাঁ আপনি 10টিও করতে পারেন, 100টিও করতে পারেন, করে সাদকা করে দিলেন আপনি। অনেক ব্যক্তি, আপনি অনেক কুরবানি করতে পারেন, সামর্থ্য থাকলে একটি করে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। এই নিয়ে ইখতিলাফের দিকে যাওয়ার দরকার নেই।